সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য, আপনারা যারা ত্রিপুরা সরকারি কর্মচারী এবং পেনশনার রয়েছেন, আপনাদের জন্য আজকের এই সুপার ইম্পর্টেন্ট ভিডিওটা। তো আগামী 13 তারিখ থেকে ত্রিপুরার বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। এবছর 4 দিনের বাজেট অধিবেশন রাখা হয়েছে। সেই সংক্রান্ত একটা অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের যে ডিএ, সেই ডিএ সংক্রান্ত একটা আপনাদের জন্য একটা আর্টিকেল উঠে এসেছে, যেটা খুবই পজিটিভ আর্টিকেল, এবং কী বলা হয়েছে সেই আর্টিকেল আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, কারো যদি আপকামিং জিআরবি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, হাইকোর্ট গ্রুপ ডি, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি গ্রুপ ডি, জেল পুলিশের নোটসের উপর প্রয়োজন হয়, আমাদের কাছে সবগুলো এক্সামের ফুল সিলেবাসমেন্টের নোটস রয়েছে। সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো দিয়ে থাকি। তো যদি নোটসের প্রয়োজন হয়, আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যোগাযোগ করে এই নোটসগুলো নিতে পারো। তো এটা হচ্ছে সেই আর্টিকেলটা। এটা বেসিক্যালি ইংলিশে দেওয়া হয়েছিল, আপনাদের সুবিধার্থে আমরা এটা ট্রান্সলেট করে রেখেছি বাংলাতে। তো দেখুন এখানে কি বলা হয়েছে। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আগামী 13 মার্চ শুক্রবার থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, শুরু হবে, এবং শনিবার ও রবিবার বাদ দিয়ে মাত্র চার চার কার্য দিবস 18 মার্চ বুধবার পর্যন্ত আইন প্রণয়ন সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে। অধিবেশনের স্বল্প সময়কাল নিয়ে বিরোধীদের ধারাবাহিক সমালোচনা এবং দীর্ঘতর অধিবেশনের দাবির পরেও সরকার পক্ষ মাত্র 4 দিনের সংক্ষিপ্ত অধিবেশন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে। যেহেতু বাজেট অধিবেশনটি এবছরের প্রথম অধিবেশন, তাই এটি বিধি অনুযায়ী রাজ্যপালের ভাষণের মাধ্যমে শুরু হবে। মন্ত্রিসভার অনুমোদনপ্রাপ্ত রাজ্যপালের ভাষণ বর্তমানে বর্দোয়ালি এলাকার সরকারি মুদ্রণালয়ে মুদ্রিত হচ্ছে। তারপর আরও বলা হয়েছে, যদিও বিধানসভায় আলোচ্য কর্মসূচি বিজনেস অ্যাডভাইজরি কমিটির অর্থাৎ বিএসি বৈঠকে চূড়ান্ত হবে, যে বৈঠক এখনও অনুষ্ঠিত হয়নি, তবু অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিভিন্ন দপ্তরের মন্ত্রী এবং তাদের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সংশ্লিষ্ট দপ্তরগুলির বরাদ্দ চূড়ান্ত করার আগে আলোচনা করছেন। সূত্রের খবর, সরকার বড় ধরনের আর্থিক সংকটের মুখে থাকায় বিভিন্ন দপ্তরের বরাদ্দে উল্লেখযোগ্য বৃদ্ধি নাও হতে পারে। পাশাপাশি চলতি অর্থ বছর, যা 31শে মার্চ শেষ হচ্ছে, সেই বছরের বিভিন্ন দপ্তরে দেওয়া অনাব্যয়িত তহবিলের সমস্যাও রয়েছে। সূত্র আরও জানিয়েছে যে সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্যে সূত্র আরও জানিয়েছে যে সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্যে মিতব্যয়িত অভিযান চালানো হচ্ছে, যার ফলে দপ্তরগুলি বরাদ্দে সামান্য বৃদ্ধি হতে পারে। তবে সরকার আশা করছে যে আগামী 1 এপ্রিল থেকে কার্যকর হতে চলা 16তম অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী তহবিল বরাদ্দে উল্লেখযোগ্য বৃদ্ধি হবে। এদিকে রাজ্য সচিবালয়ের সূত্রে জানা গিয়েছে যে এডিসির আসন্ন নির্বাচন, যা এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়ার কথা, তা মাথায় রেখে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অধিবেশনের মধ্যে কর্মরত সরকারি কর্মচারীদের জন্য 3% মহার্ঘ ভাতা মানে ডিএ এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা মানে ডিআর, মহার্ঘ সহায়তা ডিআর ঘোষণার সম্ভাবনা রয়েছে। এটা সবথেকে ইম্পর্টেন্ট আর্টিকেলে এখানটায় বলা হয়েছে যে কর্মচারীদের জন্য 3% মহার্ঘ ভাতা ডিএ এবং পেনশনভোগীদের জন্য ডিআর ঘোষণার সম্ভাবনা রয়েছে। সূত্রের দাবি, গত বছরের অক্টোবর মাসে মুখ্যমন্ত্রী বড় অঙ্কের ডিএ এবং ডিআর দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রক তাকে সেই পদক্ষেপ নিতে বাধা দেয়। রাজ্য এবং কেন্দ্রের ডিএ প্রদানের ব্যবধান আংশিকভাবে কমানোর লক্ষ্যে তিনি এবার 3% ডিএ এবং ডিআর ঘোষণা করতে পারেন। তো এই আর্টিকেলটাই বেসিক্যালি এটাই বলা হয়েছে যে আপনাদের যে অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামী 13 মার্চ থেকে, সেখানে আপনাদের 3% ডিয়ারনেস অ্যালাউন্স ইনক্রিজ হতে পারে, 3% ডিএ দেওয়া হতে পারে, যেটা গত বছর অক্টোবর মাসেই মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ একটা বড় অঙ্কের ডিএ দেওয়ার চিন্তাভাবনা করছিলেন, দিতে পারেননি, কারণ যে কেন্দ্রীয় অর্থমন্ত্রক সেখানে বাধা দিয়েছিল, তাই এটা সম্ভব হয়নি। কিন্তু আগামী যে 13 মার্চ থেকে বৈঠক শুরু হতে যাচ্ছে, সেখানে আপনাদের জন্য অবশ্যই চমক থাকবে। তো খুবই পজিটিভ আর্টিকেল এখানে বলা হয়েছে, খুব শীঘ্রই আপনাদের হয়তোবা 3% দিয়ে বাড়ানো হতে পারে। তো এটা এখন সময়ের ব্যাপার এবং দেখার বিষয় মন্ত্রিসভার বৈঠকে কী সিদ্ধান্ত হয়। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।